Hello students, welcome back to my channel. Today I am going to solve ABTA টেস্ট পেপার 2025 এর আমরা সলভ করব ক্লাস 10 এর 489 পেজ। প্যাসেজ দিয়েছে যা পূর্বে তোমরা পড়েছো, তাই পড়ার কোনো কিছুই নেই। চলে আসো প্রশ্ন স্তরে। ড্যাশ পিপল লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। যদি আমরা একসাথে দেখি তাহলে 6 জন, এই জন্য 6 পিপল, and there are more members at Big Half Moon on account of the, তো বিগ হাফ মুনে অনেকগুলো মেম্বার হয়েছিল, আরও বেশি হয়েছিল। কিসের জন্য হয়েছিল? কাইট ঘুড়িটির জন্য। ড্যাশ ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। কে কিপার ছিল? রক্ষী কে ছিল? ক্লডস ফাদার, ক্লডের বাবা। এরপরে প্রশ্নর উত্তরটা দেখিলাম। ইন উইন্টার দ্য হারবার ইজ, উইন্টারে পোতাশয়টি কেমন থাকে? ফ্রোজেন, বরফে পূর্ণ। দ্য ন্যারেটর মুভস ওভার টু দ্য মেইনল্যান্ড ইন, কখন তোরা মেইনল্যান্ড, ওরা মেইনল্যান্ডে চলে যায়। দ্য ন্যারেটর মুভস ওভার টু দ্য মেইনল্যান্ড ইন, কোন সময়? উইন্টার। এরপর আমাদের রয়েছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। নোটস করে দিয়েছি, দেখে নাও ট্রু ফলস। People always pitied the narrator and her brother when the time came for them to return because, কেননা they said, তারা বলে যে we must be so lonesome, আমরা বড় একা হয়ে যাব, over there with no other children near of them, তাদের কাছে কোনো শিশু নেই তাই। Claude and narrator would have liked to have someone to play with them because, Claude এবং narrator পছন্দ করতো কাউকে তাদের সাথে খেলার জন্য। কারণটা কি? It is hard to run pirate caves and things like with only two, তো পাইরেট কেভস, গেম বলো বা অন্য জিনিস, এই ধরনের খেলাগুলো খেলতে দুইজনের পক্ষে সম্ভব হয় না, এই কারণে। টু বি পিওর, টু বি শিওর, ফাদার ডিড নট সিম টু হ্যাভ এনি রিলেশন এক্সেপ্ট দেম হুইচ ইজ ইউজ টু পাজল ক্লড অ্যান্ড ন্যারেটর। তো এটা হচ্ছে ড্যাশ ইউজ টু পাজল ক্লড অ্যান্ড ন্যারেটর, তাহলে কী হবে? টু বি শিওর ফাদার ডিড নট সিম টু হ্যাভ এনি রিলেশন, তাদের যে কোনো আত্মীয় নেই, এটাই তাদের কী করতো? পাজল করতো, হতভম্ব করতো। হ্যাঁ, Claude and the narrator would never like to have someone to play with them, পছন্দ করতো না, এটা ভুল। Of course, Claude and I would like to have someone, আমরা someone চাইতাম কাকু খেলার জন্য আমাদের সাথে, এইটা হবে তার সাপোর্টিং স্টেটমেন্ট। They were happy that they asked their father questions about relatives, এটা ফলস হবে। Once we asked, একদা আমরা জিজ্ঞেস করেছিলাম বাবাকে about এই বিষয়ে, but looked so sorrowful, তাকে খুব দুঃখিত লাগাচ্ছিল, that we wished we hadn't, আমি তখন ইচ্ছা প্রকাশ করেছিলাম যে আমাদেরকে এমন প্রশ্নটা করা উচিত হয়নি। হাউ ডাজ স্নেইল রিয়াক্ট ওয়েন, তারপর তোমাদের স্নেইলের প্যাসেজ পূর্বে পড়া হয়েছে, প্রশ্ন উত্তরগুলো দেখো। উইথ দ্য স্লাইটেস্ট টাচ দ্য স্নেইল শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ ডিসপ্লেজার। হ্যাঁ, অতৃপ্তির কারণে স্নেইল কি করে? গুটিয়ে যায় তার ঘরে। দ্য স্নেইল অ্যাট দ্য টাইম অফ ডেঞ্জার হাইড ইনসাইড, যখন বিপদ আসে তখন স্নেইল কোথায় লুকিয়ে যায়? লুকিয়ে যায়, সেটা হবে সেল, তার ওই সেলে। সেল মানে হচ্ছে খোল, খোলের মধ্যে। দ্য স্নেইল হ্যাজ নো ফেয়ার টু ফল ওয়েন স্টিক্স ক্লোজ টু এনি অফ দেম, যেমন হচ্ছে ফুড বলো, ওয়াল বলো, লিভ বলো, যে কোনো কিছু আটকে থাকলে সে কিন্তু ভয় পায় না পড়ে যাওয়ার। দ্য স্নেইল লাভস টু লিভ, পছন্দ করে, কার সাথে বসবাস করতে পছন্দ করে? উইথ ফ্যামিলি, পরিবারের সাথে, উইথ ফ্রেন্ডস, বন্ধুদের সাথে, অ্যালোন, একাকী, নেইবার্স, তাহলে অবশ্যই উত্তর হবে অ্যালোন, একা বসবাস করতে ভালোবাসে। ঠিক আছে, এবার দুটো প্রশ্ন, তার উত্তর দেখে নাও। হাউ ডাজ স্নেইল রিয়াক্ট ওয়েন দেয়ার ইজ ডেঞ্জার ইমিনেন্ট? ওয়েন দেয়ার ইজ ডেঞ্জার ইমিনেন্ট দ্য স্নেইল সিকিউরলি হাইডস ইনসাইড ইটস হার্ট সেল, যখন বিপদ আসন্ন তখন স্নেইল কিন্তু নিরাপদে কি থাকে? ওই তার হচ্ছে শক্ত সেল, তার হচ্ছে খোলের মধ্যে নিজেকে লুকিয়ে নেয়। হাউ ডাজ দ্য স্নেইল রিয়াক্ট ওয়েন সামওয়ান টাচ হিম? ওয়েন সামওয়ান টাচ হিম হি শ্রিঙ্কস ইনটু হিজ ওন হাউস, যখন কেউ তাকে ছয় সে তখন গুটিয়ে ফেলে নিজেকে। উইথ মাস ডিসপ্লেজার, মানে অতৃপ্তির, মানে যে একটা অস্বস্তি বোধ অনুভব করে সে যেন তার ঘরে, নিজস্ব ঘরে সে কী করে? গুটিয়ে ফেলে নিজেকে। গ্রামারে চলে আসো। গীতাঞ্জলি ইজ এ কালেকশন অফ পোয়েম বাই দ্য বেঙ্গলি পোয়েট রবীন্দ্রনাথ ঠাকুর। গীতাঞ্জলি একটা হচ্ছে কবিতার কালেকশন, যেটা কিনা
বাঙালি কবি রবীন্দ্রনাথ ট্যাগোরের লেখা। রবীন্দ্রনাথ ট্যাগোর গ্রহণ করেছিল নোবেল প্রাইজ ফর লিটারেচার ইন 1913 1913 সালে ফর ইটস ইংলিশ ট্রান্সলেশন। এটা ইংরেজিতে ট্রান্সলেশন করার জন্য সংস অফ হারিংকে ইংলিশে ট্রান্সলেশন করার জন্য। অ্যান্ড হি বিকেম, তিনি হয়ে গেছিলেন দ্য ফার্স্ট নন ইউরোপিয়ান, প্রথম, তিনি ইউরোপিয়ান না, নন ইউরোপিয়ান, অর্থাৎ ইউরোপীয় নন, অ্যান্ড দ্য ফার্স্ট এশিয়ান, ভারতের প্রথম, এশিয়ার প্রথম, দ্য অনলি ইন্ডিয়ান, প্রথম ভারতীয় টু রিসিভ দিস অনার, যে এই সম্মানটা পেয়েছিলেন। এরপরে চলে আসো আর্টিকেল প্রিপারেশন। ফেসবুক হয় একটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট দ্যাট মেক্স ইট ইজি ফর ইউ টু কানেক্ট, যেটা যুক্ত হতে তোমাকে, আর শেয়ার উইথ ফ্যামিলি, যেটা তোমার শেয়ার করে তোমার পরিবার বন্ধুদের সাথে অনলাইনে। এরপর 3টি রয়েছে ডুয়েস ডিরেক্ট, দেখে নাও। পুলিশ বলেছিল দ্য ড্রাইভার অফ দ্য গুডস ট্রেন ভায়োলেটেড দ্য সিগন্যাল, ন্যারেশন করবো, তা পুলিশ সেইড লিখলি, কমা ওঠে দ্যাট। এবার এটা কিন্তু দ্য ড্রাইভার অফ দ্য গুডস ট্রেন থার্ড পার্সন যা আছে তাই বসাই দিলা। এবার যেহেতু পাস্টে আছে, পাস্ট নিম তাহলে পাস্ট পাবে, এই জন্য হ্যাড ভায়োলেটেড, তারপর বাকিটা লিখে দিল দ্য সিগন্যাল, উত্তর হ্যাঁ। রবীন্দ্রনাথ ট্রান্সলেটেড গীতাঞ্জলি ইন্টু ইংলিশ, ভয়েস চেঞ্জ করবে, তা রবীন্দ্রনাথ ট্রান্সলেট করেছে গীতাঞ্জলিকে, তাহলে গীতাঞ্জলিটা আগে আসবে, আর ট্রান্সলেটেড তো V2 আছে, পাস্ট, এই জন্য বাসবে, তো গীতাঞ্জলি ওয়াজ ট্রান্সলেটেড, কিসে করা হয়েছিল ট্রান্সলেট? ইন্টু ইংলিশে, বাই রবীন্দ্রনাথ। কার দ্বারা? রবীন্দ্রনাথ। আই প্রেফার বয়েল এগ ইন ব্রেকফাস্ট, আমি প্রেফার করি, সেটা কি করি, যে সেদ্ধ ডিম ব্রেকফাস্ট। জটিল বাক্যে করো, তাহলে ইন ব্রেকফাস্ট, তাহলে সকালবেলা, মর্নিংয়ে, ব্রেকফাস্টে, প্রাতরাশে। আই প্রেফার এগ, আমি প্রেফার করি কি, ডিম, যেটি হয়, হুইচ ইজ বয়েলড। এই ছিল তোমাদের কম। এরপর চলে আসো তোমরা ফ্রেজাল ভাবে। প্লিজ ড্যাশ ইউর সক্স বিফোর ইউ এন্টার দ্য রুম, তো ঘরে ঢোকার আগে তুমি কি করো, টেক অফ, খুলে নাও, খুলতে হবে, এই জন্য টেক অফ দিবে এখানে, টেক অফ ইউর সক্স। অ্যান্ড ড্যাশ প্লিজ লাইট ওয়েন ইউ লিভ, যখন যাবে তখন লাইটটা বন্ধ করে দাও। অ্যান্ড টার্ন অফ টার্ন অফ দ্য লাইটস ওয়েন ইউ লিভ। অ্যান্ড ড্যাশ দ্য ডক্টর ইফ ইউ নিড হার, তোমার প্রয়োজন হলে তুমি ডক্টরকে ডাকো, কল ইন দ্য ডক্টর ইফ ইউ নিড হার। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। নাকি আমরা তোমাদের সাথে লেটারটা শেয়ার করবো, এই লেটারটা ইম্পর্টেন্ট। লিভ অফ অ্যাবসেন্স, কেন, যে তুমি তোমার গ্রামের ঠাকুমাকে দেখতে যাবে যে কিনা অসুস্থ। টু দ্য হেডমাস্টার দিয়ে তোমাদের স্কুলের নাম লিখবে, অ্যাড্রেস দিবে, সাবজেক্ট বসিয়ে দিবে। রেসপেক্টেড স্যার, উইথ ডিউ রেসপেক্ট আই বেগ টু সে দ্যাট আই অ্যাম, নিজের নাম লিখবে, স্টুডেন্ট অফ কোন ক্লাসে লিখবে, কোন স্কুলে সেটা লিখবে। অ্যান্ড আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট মাই গ্র্যান্ডমাদার হ্যাজ বিন সাফারিং ফ্রম টাইফয়েড ফর 3 days, 3 দিন ধরে টাইফয়েডের তিনি ভুক্তভোগী। অ্যান্ড সি ওয়ান্টস টু সি মি, তিনি চান আমাকে দেখতে। অ্যান্ড সি লিভস ইন মাই নেটিভ ভিলেজ, তিনি আমার গ্রাম্য বাড়িতে বসবাস করেন হরিরামপুরে। নাও আই ফিল, আমি অনুভব করছি, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ, টু বি প্রেজেন্ট উইথ মাই গ্র্যান্ডমাদার, আমার ঠাকুমার সাথে আমাকে উপস্থিত হওয়া প্রয়োজন, বিকজ সি ইজ টু মাচ ওল্ড নাও, সে তার এখন খুব বয়স হয়েছে। অ্যান্ড দেয়ারফর আই রিকোয়েস্ট ইউ, তাই আপনাকে আমি অনুরোধ করছি, টু গ্র্যান্ট মি লিভ ফর 2 days, 2 দিনের জন্য ছুটি দিন, ফ্রম টুডে, আজকে থেকে। অ্যান্ড আই উইল বি থ্যাঙ্কফুল, আমি ধন্যবাদ আপনাকে, আই উইল বি থ্যাঙ্কফুল, আমি কৃতজ্ঞ থাকবো, ফর ইয়োর কাইন্ডনেস, আপনার এই দয়াপনার জন্য। অ্যান্ড ইয়োর্স অবিডিয়েন্টলি লিখে নিজের নাম লিখবে, নিচে ক্লাস দেবে, রোল নাম্বার দেবে, সেকশন দেবে, আর হাতের বাঁদিকে থ্যাংক ইউ লিখে তারিখ বসিয়ে দেবে। দ্যাটস এনাফ ফর টুডে। আশা করি তোমরা এটা প্র্যাকটিস করবে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।